36 সাইজের এই বড় ডিজেল বার্নারটা কিভাবে কি করলাম, কি সমস্যা ছিল সেটাই দেখবেন এই ভিডিও জুড়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই ফেসবুক পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন দয়া করে পেজটি ফলো দিয়ে ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দিবেন। তো চলুন দেখি, আজকে বড় একটা বার্নার ঠিক করার জন্য কাজ ধরেছি, সেটা কি কি করেছি সেটাই দেখাবো এবং চালু করে দেখাবো আপনাদেরকে। এখন দেখতেছেন যে এই জিনিসটা ভেঙে গেছে, দেখতেছেন এই ইলেকট্রা রড কিংবা এই ইলেকট্রা রডের যেই কুরসি যেটাকে বলে সেটাই মূলত ভাঙ্গা ছিল, এবং আমি ইলেকট্রা রড থেকে শুরু করে ওটা পুরাই আমি চেঞ্জ করে মোটামুটি আমি এটা এখান থেকে ফিটিং করে নিয়েছি। মোটামুটি এই সাইডের কাজটা আমার শেষ। এখন আমি অন্য সাইডে যাব। দেখুন এই যে বুলারটা দেখতেছেন, এই বুলারটা দেখছেন, এটা খুব ভয়াবহ অবস্থা, কারণ এটা খুব হাই স্পিডের, যেহেতু বড় বার্নারের এটা খুব হাই স্পিডে ঘুরে। বুলারটাও মোটামুটি বড় একটা বুলার, নর্মাল বার্নার থেকে বড় এবং স্পিড অনেক বেশি। তো এটা আমি চেঞ্জ করে নতুন একটা বুলার আমি এই মোটরে সেটিং করে নেব, কারণ এটা যদি হালকাও যদি এটা ব্যালেন্স না থাকে তাহলে অনেক শব্দ করবে এবং এটা আরও বেশি ঝামেলা করবে। এই কারণে আমি এটাকে ঠিক করার চেষ্টা করি না, আমি নতুন আনে লাগিয়ে নিয়েছি। মোটামুটি ভালো কন্ডিশনে আছে। যাই হোক, এখন আমার মোটর এবং বুলারটা মেন বার্নারে ফিটিং করার পালা। তো আমি এটা এখন এখান থেকে ফিটিং করে নিব। তো আপনাদের জানার জন্য বলে নিই, আমি সৌদি আরবের জেদ্দা শহরে এই বয়লারের কাজ করি। লন্ডের যে কোনো সেকেন্ড হ্যান্ড মেশিন আমার কাছে পাবেন, কিংবা নতুন ইলেকট্রিক বয়লার আমার কাছে পাবেন। তো আমি বুলারটা চেঞ্জ করে ফিটিং করে নিয়েছি, এবং দেখতেছেন সামনের যেই 5টা আছে এটাকে বলে লেভেল 5। যাই হোক, এটা আমি এখন ফিটিং করে নেব, যেহেতু আমার পিছনের কাজ শেষ হয়ে গিয়েছে। তো আমি এটা ফিটিং করে নেব। আগে যে ভাই এই বার্নারটা চালাচ্ছিল সেটা ডাইরেক্ট করে নিয়েছিল, যার দরুন ভয়াবহ একটা ব্লাস্ট হয়েছিল, যার দরুন এই বার্নারটা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে। আমি কমপ্লিট ফিটিং করে নিয়েছি এই বার্নারটা, দেখতেছেন। এখন চেক করার পালা। যাই হোক, এখানে কন্ট্রোল বক্সটাও ছিল না, আমি কন্ট্রোল বক্সের পুরো ওয়্যারিং করে তারপরে আমি কন্ট্রোল বক্সটা সেটিং করেছি, এবং ডিজেল পাম্পের 5 লাগিয়ে আমি এখন ডিজেলের কানেকশন দিয়েছি। মোটামুটি চালু করেছি, কোনো ধরনের কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। ফার্স্ট ট্রিপে এটা খুব ভালোভাবে সুন্দরভাবে চলতেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিতে, আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইকই ভিডিওটি সামনে চলতে সহায়তা করে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।